নমস্কার, আমি মনোরঞ্জন মাঝি। আমার এই কথা ও কাহিনী চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ আমি আমার লেখা ভাইফোঁটা গল্পটির দ্বিতীয় পর্ব উপস্থাপন করছি। পরদিন সকালবেলায় উঠে সুরভি নামক গাই গরুটাকে চিরকালের মতো মুক্ত করে দিয়ে ভবানী বলল, এই সুরভি, আয়, হয়তো তোর সাথে কোনো দিন খেলতে পারবো লাই রে। তোর গলায় থাকা দড়ি খুলে দিয়ে ভবানী বলে, যা, চলে যা, নিজের মতো করে জীবন কাটাবি, চলে যা। তবে যাবার সময় ভগবানের কাছে প্রার্থনা করি, যারা তোকে মোদের নিকট থেকে দূরে সরাই দিল, এরকম যেন তাদেরও সইরে যেতে হয়। ওহ ভগবান, তুমি ওদের ক্ষমা করবকলাই। এই বলে ভবানী যখন ভাইকে টানতে টানতে নিয়ে যাচ্ছিল, তখন ভবেশ দিদিকে কাশফুলের বাগানের দিকে নিয়ে যায়, যেখানে বন্ধুদের সঙ্গে সকাল বিকাল খেলা করত। বাগানে পৌঁছে ভবেশ দিদিকে বলে, এই দিদি, খেলবি গলাই? দিদি ভবানী তখন কাঁদতে কাঁদতে বলল, না রে, লা রে ভাই, আর হয়তো এই জীবনে খেলা হবে গলাই, আর খেলা হবে গলাই রে ভাই। এই বলে ভাইকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে থাকে কাশফুলের বাগানে। কিছুদিন পর ভবানী ভাইকে নিয়ে মেদিনীপুর রেলওয়ে প্ল্যাটফর্মের দিকে পায়ে হেঁটে রওনা দেয়। তারপর সন্ধ্যের ট্রেন ধরে হাওড়া প্ল্যাটফর্মে পৌঁছায়। তবে ট্রেনটি রাস্তায় অবরোধ থাকার কারণে রাত্রি 12টার সময় পৌঁছায়। গভীর রাত্রি, কোথায় যাবে 7-5 ভেবে ভাই বোনে হাওড়া প্ল্যাটফর্মের বাইরে বসে থাকলো। তারপর ভোরবেলায় এক হাতে পুঁটুলি আর এক হাতে ভাইয়ের হাত ধরে হাওড়া ব্রিজের উপর দিয়ে ফুটপাতে ধরে হাঁটতে থাকলো। হেঁটে যাবার সময় ভাইয়ের প্রশ্ন দিদিকে, ও দিদি, এটা কি রে? দিদি ব্রিজটাকে দেখিয়ে বলে, এটা একটা পুল বটে। ভবেশ বলে, পুল? এত বড়? মুদের ঘরের পাশের পুলের মতো তো লয়। সেখানে আমরা দৌড়াদৌড়ি করে পারাপার করতাম। দিদি তখন বলল, ওরে ভাই, ওটা ছিল কাশফুল গাঁয়ের সাঁকো, আর এটা হলো ইয়া বড় পুল। যা, থাম কিনে, চুপ করি, মোর সাথে চল কিনে। ভাই ভবেশের আবার প্রশ্ন, মোরা কোথায় যাচ্ছি কিনে? ভবানী দীর্ঘশ্বাস নির্গত করে বলল, জানিক লাই রে ভাই, ওই কাশফুল গাঁয়ের কালো পাথর ঠাকুর জানেক। কথা বলতে বলতে দুই ভাই বোনে বড় বাজারের একটা মারোয়াড়ি লোকের দরজায় কড়া নাড়তে থাকে। তারপর বাড়ির মালিক সত্যপ্রিয় শর্মা দরজা খুলে দেখে দুটি ছোট ছোট ছেলে মেয়ে। ভদ্রলোক তাদের সকল কথা শুনে তাদের ঘরে কাজের লোক হিসেবে নিযুক্ত করে। তারপর কাজে একটু ভুল হলে মারধর করত। তখন দুই ভাই বোন ওই বড় অট্টালিকার 4 তলা থেকে নেমে পালিয়ে আসে ফুটপাতে। সকাল হতেই দুই ভাই বোনে চলে যায় বড় রাস্তার পাশের বড় বাড়ির তলায়, যেখানে ভিখারিরা ভিক্ষা করে। সকাল থেকে সন্ধে পর্যন্ত ভিক্ষা করতে থাকে। তারপর দিনের শেষে দেখল মাত্র 4টা টাকা ভিক্ষা পেয়েছে দুই ভাই বোনে মিলে। ওই 4 টাকার বিনিময়ে 4টি রুটি ক্রয় করে এনে দেয় ভাইকে। ভাই খুবই ক্ষুধার্ত ছিল।
রুটি খাবার পর ভাই দিদিকে জল চাইল। দিদি জলের জন্য যখন হোটেলে গেল, তখন হোটেলের লোক পাগলি বলে জল ছুঁড়ে দেয় গায়ে। পাগলি ভাবাটা স্বাভাবিক, কারণ নাওয়া নেই, খাওয়া নেই, থাকার কোনো ঠিকানা নেই। পরনের পোশাক ছেঁড়া, ময়লা, মাথার চুলে জট ধরে গেছে। মোদ্দা কথা, পাগলির সমস্ত গুণাবলী ভবানীর বাইরের শরীরে ফুটে উঠেছিল, শরীরে যা সুগুণাবলী ছিল তা আচ্ছা সভ্য সমাজের মানুষের মধ্যে নেই। যখন হোটেলের লোকটি জল ছুঁড়ে দিল, তখন নির্বাক চিত্তে ভাইয়ের কাছে এসে বলল, ওরা জল দিল লাই রে ভাই, আমাকে পাগলি বলল। ছোট ভাই ভবেশ বলল, দিদি তবে মুই জল খাবো লাই, খুব জল তেষ্টা পাইছে কিনা। দিদি ভবানী কিছুক্ষণ বসে মাথা চুলকিয়ে বলল, এ ভাই, তোর ওই ছেঁড়া জামাটি দে তো। ভাইটি সত্তর জামাটিকে পুঁটুলি থেকে বার করে এনে বলে, এ দিদি লে কিনে। ভবানী জামাটিকে নিয়ে হাইড্রেনের উপর দিয়ে পরিষ্কার জলটিতে ভিজিয়ে এনে ভাইয়ের হাতের মাঝখানে চুপসে দেয়। তখন ভাই হাতে করে জল তেষ্টা মেটাতে থাকে। অপরদিকে ভবানী আড়ালে ধুকড়ে ধুকড়ে কাঁদতে থাকে। কিছুক্ষণ পর ভাই ভবেশ দিদিকে বলল, দিদি আমার ঘুম পেয়েছে কিনে। তখন দিদি ভাইয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেয়, যেমনটি করে মা তার সন্তানকে ঘুম পাড়ায়। তারপর নিজের খাবারের জন্য ডাস্টবিনের পাশে যায়। সেখানে গিয়ে হোটেলের ফেলে দেওয়া রুটির কাড়াকাড়ি। তবে ওই নিয়ে মানুষ আর কুকুরের সঙ্গে যুদ্ধ। হোটেলের লোকটার চেয়ে কুকুরটা ভালো, কারণ ওকে যখন ভবানী দুটি রুটি দূরে ছুঁড়ে দিল, তখন কুকুরটি দূরে চলে গেল। তখন ভবানী তিনটি রুটি আর বাসি একটু তরকারি নিয়ে এলো। তারপর একটি রুটি নিয়ে নিজে খেলো, বাকি দুটি রুটি আর তরকারির বেশিরভাগ অংশটা সকালবেলায় ভাই খেতে চাইবে সেজন্য রেখে দিল পুঁটুলির মধ্যে। পরের দিন ভাইফোঁটা। পরের দিন সকাল হতে না হতেই প্রত্যেক ঘরে ঘরে বোনেদের ছোটাছুটি। কেউ যাচ্ছে মিষ্টির দোকানে, আবার কেউ কেউ যাচ্ছে মাংসের দোকানে। কারোর ঘরে ব্যস্ততা মিশ্রিত হইচইয়ের রব শোনা যাচ্ছে। তখন ভবানীর ভাই ভবেশের ঘুম ভেঙে যায়। তারপর যখন শুনতে পেল পাশাপাশি বাড়িগুলিতে আনন্দ কলরব, তখন দিদিকে প্রশ্ন করল, এই দিদি, ওদের ঘরে এত হাঁক ডাক কিনে রে, হইচই কেনে। তখন মুখটা নিচু করে ধীরে ধীরে বলে, ভাই আজই ওদের ঘরে ঘরে ভাই ফোঁটা কিনে। ভাই ভবেশ আনন্দের সঙ্গে জিজ্ঞেস করে, দিদি তুই মুখে ফোঁটা দিবি ক্লা? তুই তো কাশ ফুল গাঁয়ের ঘরে তো মুখে ফোঁটা দিতিস, মুখে এখানে দিবি ক্লাই? এই বলে ছোট ভাইটা কাঁদতে থাকলো। তখন মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিয়ে ভবানী বলল, খুবই দুঃখের সাথে মুই তোকে ফোঁটা দিবেক। অতঃপর 10 বছরের ছোট ভাইটি আনন্দে লাফাতে লাফাতে বলল, জানিস দিদি, আজ আমার কত মজা হচ্ছে মনে। দে দে ফোঁটা দে। ভবানী বলল, আরে আগে তো ওই রাস্তার কলের জলে গা ধুয়ে আয় কিনে। কিছুক্ষণ পর রাস্তার কল থেকে স্নান করে আসে 10 বছরের ছোট ভাই ভবেশ, আর দিদিকে বলে, মুখে সাজিয়ে দে কিনে, মাথার চুল খাঁকিয়ে দে, কপালে চন্দনের ফোঁটা
লাগাই দে কিনে। দিদি ভবানী সান্ত্বনার বাণীতে বলে, আচ্ছা বাবা, সব হবে এক। এই বলে পুঁটুলি থেকে পুরনো গামছা বার করে গা মুছিয়ে দেয় ভাইয়ের, আর হাতের আঙুলকে চিরুনির মতো করে মাথার চুলকে আঁচড়ে দেয়। তারপর ছোট ভাই ভবেশ বলে, দিদি তুই মুখে ফোঁটা দিবি গলাই। দিদি ভবানীর দু চোখ বেদনার অশ্রুধারায় ভরে গেল। কিছুক্ষণ পর বলল, হ্যাঁ দিবক, দিবক লাই কেনে। এই বলে ফুটপাতের মেঝেতে জল ঢেলে বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল দিয়ে ধুলোকে চন্দনের মতো করে ভাইয়ের কপালে ফোঁটা দিতে দিতে বলে, ভাইয়ের কপালে দিলুম ফোঁটা, জমে দুয়ারে পড়লো কাঁটা। এই বলে কাঁদতে কাঁদতে ভাইকে জড়িয়ে ধরে বলে, আর বলতে পারবো গলাই রে ভাই, আর বলতে পারবো গলাই। ভাই দিদির কান্নার গভীরতা বোঝে না, সে খুবই ছোট। কিছুক্ষণ পরে দিদিকে বলে, আমায় কিছু উপহার দিবি গলাই। তখন ভবানী পুঁটুলিটা খুলে দুটি পোড়া রুটি আর কিছুটা তরকারি, যা গত রাত্রে ডাস্টবিন থেকে কুড়িয়ে এনে রেখেছিল, সেই রুটিটা ভাইকে খেতে দিয়ে বলে, ভাই এর চেয়ে আর বেশি কিছু তোকে দেবার মতো আমার কাছে লাই রে। এই বলে পুনর্বার সর্বহারা মানুষের মতো কাঁদতে থাকে আর বলে, ও বড় লোকেরা, তোমরা যদি মোদের একটু দয়া করতে গো, তাহা হইলে মোর ভাইটাকে ধুলো চন্দন কপালে ফোঁটা করে দিতে হতো গলাই। তোদের তো অনেক আছে কিনা, একটু দিলে কি তোদের কমেক যাবে? এই প্রশ্নটি রাইখা গেলুম, পারিস তো তোরা বিবেক দিয়ে বিচার করিস। অসহায় অনাথ সর্বহারাদের বাঁচাক কিনে তোরা। আর মোরা সকলে তো মরার পরে ওই ভগবানের কাছে যাব। মোরা তো সকলে ওর ছেলে মেয়ে কিনা। পারিস তো তোদের শরীরের ভিতরের দেবতাকে জাগা কিনে। এই বলে ভবানী ছোট ভাই ভবেশকে নিয়ে চলল ভিক্ষা করতে অন্য কোথা, অন্য কোনখানে, এই শহরের কোনো এক কোণে। আমার এই কথা ও কাহিনী চ্যানেলের দ্বিতীয় পর্বটি ছোট গল্প ভাইফোঁটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।